আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল একদম আমার হাতে বানানো পাউন্ড কেক দিয়ে। আর কেকটা খেতে দারুণ মজা ছিল। এবং দেখেন যে লুকটা আসছে অনেক সুন্দর বেকারি স্টাইল। তো আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা রান্নাবান্নার কাজে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হচ্ছে দুপুরের জন্য। আর এখানে রান্না হয়েছে ছোট মাছ। এই মাছটাও অনেক অনেক পছন্দ আমার। বেশি করে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে, তারপরে পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তারপরে ছিল এখানে একটা জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে মাসকলাইর ডাল। এই ডালটা আসলে মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো এখানে আমি মাছ দিয়ে রান্না করেছিলাম, আর খেতেও দারুণ মজা হয়েছিল। তার থেকে বেশি ভালো লেগেছে এই ডালের যে সেন্ট, পাগল করার মতো। তারপরে এখানে আমার মেয়ের জন্য হচ্ছে চিকেন রান্না হচ্ছিল। ওর তো চিকেন ছাড়া চলেই না, কারণ সবার সব কিছু দিয়ে খেতে পারলেও সাফামুনি আসলে চিকেন ছাড়া ভাত খেতে পারে না। তো ওর জন্য হচ্ছে চিকেন রান্না হচ্ছে, সাথে আলু দিয়ে দিয়েছি। আর এই পাশে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হচ্ছে। করলা ভাজি আমার এমনিতেও অনেক পছন্দ। চিংড়ি মাছ ছাড়া রান্না করলেও আমার ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই তো করলা ভাজি হচ্ছে। আর এই পাশে ছিল রুই মাছ দুন্দুল দিয়ে। এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় এই সবজিটাকে। কেউ বলে শসিন্দা, কেউ বলে দুন্দুল। তো আমার কাছে সবজিটা খেতে ভালোই লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু বিকেলবেলা বের হব, তার জন্য আমি রেডি হয়ে গেছি। প্রতি সপ্তাহে শুক্র শনি 2 দিন আমার মেয়েকে নিয়ে বের হতে হয়, কারণ বাচ্চারাই বা কী করবে বলেন, বাসায় থেকে অনেক বোরিং হয়ে যায়। তো ওদেরকে নিয়ে হচ্ছে একটু বের হলে ওদের ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তাই আর কথা না বাড়িয়ে এই তো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে বের হয়ে গেছি, দেখেন এখানে আমি, সাফা, আমার ভাই। তো এই তো বাইকে করে যাচ্ছিলাম, আর একটু টিএসসির দিকে যাব শহীদ মিনার হয়ে। আমরা এখন চলে এসেছি শহীদ মিনারে। এই তো শহীদ মিনার চত্বরটা। আর এখানে আমি একদম সবুজ হয়ে গেছি। আমার ড্রেসের সাথে, গাছের পাতার সাথে সব কিছু একদম ম্যাচ হয়ে গেছে। তো এই তো একটু ভিডিও করছিলাম। আর এখানে কবিতা আবৃত্তি হচ্ছিল অনেক সুন্দর করে। সাফাকে বলছিলাম যে তুমি কবিতা আবৃত্তি করবে কি না, সে বলছে না মাম্মি। তো ওকে একটু ভিডিও করে দিলাম। এই তো ও বাংলাদেশের পতাকা মাথায় বেঁধেছে আর একটু ঘুরে ঘুরে দেখছিল, তো ওকে নিয়ে একটু ভিডিও করলাম। আর ওই দেখেন পতাকা পিছনেও একটু লাগিয়েছে। বাচ্চাদের কাণ্ড, আসলে ওরা কখন কি করে, ওদের মন কখন কি চায়, এটা আসলে ওরাই ভালো জানে। তবে সে অনেক এনজয় করেছে, এটা বুঝতে পেরেছি খুব ভালো করি। বাইরে আসলে তার অনেক ভালো লাগে, সেটা আমি আগে থেকেই জানি। তো এখান থেকে আমরা শহীদ মিনার দেখে তারপরে হচ্ছে টিএসসিতে গিয়েছিলাম। আর এই যে দেখেন ওখানে হচ্ছে আমার কেনাকাটা, আমি এগুলো সব নিয়েছিলাম। সন্দেশ, মানে এখানে যা যা আইটেম ছিল, মিষ্টি জিনিস আমার অনেক পছন্দ। এই তো ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে একই নামে, আপনারা চাইলে সেখানে গিয়ে ফলো দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।